লিখে বাস্তব স্যার গতকালকে দেখলাম কি কি হ্যাঁ ওই যে হাবিবের গান হাবিবের। লিখছিলাম তো ওই যে ও লেভেলে ওই এই গল্প লিখতে হয় না, হ্যাঁ একটা স্যার। গল্প লেখার পার্ট আছে না, হ্যাঁ। ওখানে আমি হাবিবের পুরো একটা গান লিখছি আচ্ছা, তা কত ওর পাইছেন মধ্যে। স্যার? কত পাইছে আর এই তোমার শাওমির ফোন গুলো না বেশ অনেক চার্জ থাকে। আমি সকাল থেকে আজকে কতগুলো ক্লাস নিলাম, মাত্র 87 থেকে এই 69 নেমে আসছে। তাই কি ব্যাটারি সকাল কত থেকে এই স্যার? পর্যন্ত? হ্যাঁ সেই সকাল থেকে। এই ফোন কিনতে হবে তো। আর আমি আমি কিন্তু আমি কিন্তু চার্জ দিই নাই। কি বলেন কি? স্যার আস্তে আস্তে কিন্তু সেটা আর থাকে না, আস্তে আস্তে অনেক তাড়াতাড়ি চার্জ চলে যায়। তখন তখন আবার নতুন ব্যাটারি কিনতে হবে, মানে অরিজিনালটা যদি পাওয়া যায়। আচ্ছা হলো, তো আমরা স্যার আগে আমার দেখেছিলাম চার্জ যে যেত না, এখন মুড়ির মতো যায়। ব্যাটারি হাইড্রোজেন। প্রবলেম। ওকে মুড়ির ওকে লিসেন মতো। লিসেন ব্যাটারি কম লিসেন না, লিসেন ব্যাটারি লাইতেছে। লিসেন লিসেন তো হাইড্রোজেন উঠে গিয়ে সেখানে কি বসে বলো? হাইড্রোজেন উঠে গিয়ে সেখানে হ্যালোজেন বসে। আর ফর দিস রিঅ্যাকশন উই নিড দ্য এমপ্লয়মেন্ট অফ ইউভি লাইট। ইউভি লাইট লাগে কেন বলো তো? ইউভি লাইট কেন লাগে? ইউভি লাইট এনার্জি, এনার্জি লাগবে। অনেক এনার্জি। সেটাই তো, কিন্তু কেন লাগে আমি কিন্তু আগের দিন স্পেসিফিক energy। রিজন বলেছিলাম। অনেক এনার্জি। ফটো আই টোল্ড দ্য স্পেসিফিক রিজন। সেটা হচ্ছে বন্ড গুলোকে ব্রেক করার জন্য। বন্ড ব্রেক কর। হ্যাঁ বন্ড ব্রেক করার জন্য। কারণ এই যে ধরো জি স্যার, বন্ড ভাঙার জন্য। আমরা যদি আগুনে পোড়াই, হ্যাঁ আগুনে পোড়াই মানে মানে ওটা যদি লাইক বানসেন বার্নারের উপর রেখে দেই না স্যার না না দুইটা ওইসব হবে না, কারণ স্যার বানসেন বার্নার থেকে তুমি পাবে ইনফ্রারেড রেডিয়েশন। ইনফ্রারেড রেডিয়েশনের এনার্জি অনেক কম, আলট্রাভায়োলেট লাইটের এনার্জি বেশি। কে? ও আচ্ছা, রুয়াবজা স্যার দুইটা। মাশরাফ স্যার দেখো তো। আমারই স্যার দুইটা। ও আচ্ছা আচ্ছা, না 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 স্যার ঠিক আছে, স্নেহা ওর ঢুকছে দুইটা। আর আসছে স্যার, আমরা অনেক স্যার কি বুঝি না স্যার, স্নেহা ঢুকছে আর আসছে একবার ওর মনে হয় ওর মনে হয় নেটে সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে শোনো, আমরা 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 যেটা বলছিলাম যে অ্যালকেনের রিঅ্যাকশন হওয়ার সময় why do you need ultraviolet light? Because we need to break the bond. আমাদেরকে বন্ড ব্রেক করতে হয়, তাই না? যেমন আমি তোমাকে বলি, দেখো সি এইচ 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 প্লাস ধরো বললাম সিএল সিএল। তাহলে এখানে দেখো রিঅ্যাকশনটা কি হচ্ছে। রিঅ্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখান থেকে Cl এইচ আটকে উঠে যাবে। গিয়ে এখানে সিএল বসবে। হ্যাঁ তাহলে সি এইচ 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 সিএল প্লাস এইচ সিএল। এই তো দেখো এখানে এই যে হাইড্রোজেনটা উঠে চলে গেল, এই যে আরে বাবা, এই যে হাইড্রোজেনটা উঠে চলে গেল। তো হাইড্রোজেনটা যদি উঠে এখান থেকে চলে যেতে চায় তাহলে এই বন্ড তো ব্রেক করতে হবে নাকি? বন্ড না ভাঙলে এই হাইড্রোজেন উঠে চলে যাবে? যাবে না। তারপরে এই যে এই ক্লোরিনটা যে এখানে এসে বসবে, ওকে তো আগে এই বন্ড ভেঙে এখান থেকে তো আলাদা হতে হবে নাকি? ক্লোরিন হ্যাজ টু গেট সেপারেটেড, তা নাহলে ও কি এখানে এসে বসতে পারবে? পারবে না। এই বন্ড তো ভাঙতে হবে। তো এই সমস্ত বন্ড গুলোকে ভাঙার জন্য হোয়াট ডু উই নিড? উই নিড ইউভি লাইট। ইউভি লাইট। ভিজিবল লাইট দিয়ে কিন্তু এটা হবে না, কারণ ভিজিবল লাইটের এনার্জি কম। তারপরে তরঙ্গ বলছিল স্যার হিট দিয়ে। আচ্ছা হিট তো হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন, ভিজিবল লাইট দিয়ে তো হয় না। ভিজিবল লাইট দিয়ে তো হয় না, এখানে ইনফ্রারেড তো আরো পরের কথা, তাই না? ভিজিবল লাইট দিয়ে তো হয় না। হ্যাঁ সেটাই। হ্যাঁ তুমি ইউভি লাইট থেকে আরো কোনো মোর এনার্জেটিক ওয়েভ তুমি ইউজ করতে পারো, যেমন তুমি এক্স রে ইউজ করতে পারো, কিন্তু গামা রে ইউজ করতে পারো। বাট তুমি যদি না চাও যে তোমার নেক্সট জেনারেশনের যে ছেলে মেয়ে হবে তারা ল্যাংড়া লুলা পঙ্গু এগুলো না হোক, তাহলে তোমার ওই ওয়েভ গুলো করার দরকার নাই।
ঠিক আছে? এক্স স্যার রে এক্স ইউজ করতে পারবো গামা রে এগুলা ইউজ করার কোনো দরকার নাই, কারণ এক্সেসিভ ইউজ অফ এক্স রে can cause mutation of your DNA that will hamper your future generation. ঠিক আছে, এই জন্যই বলছিলাম। তো এইটা ছিল অ্যালকেনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকেনের ক্র্যাকিং রিঅ্যাকশন। ক্র্যাকিং রিঅ্যাকশন, মাথা ফাটাই দিতে হবে বাড়ি। হ্যাঁ ক্র্যাকিং, একদম ক্র্যাক করে দিতে হবে, ক্র্যাক। ও আচ্ছা, এখন একটা বড় অ্যালকেন, মনি জি স্যার, আই মনি, জি স্যার। না ঠিক আছে। অনিচান স্যার ফেক অ্যাকাউন্ট, স্যার ফেক অ্যাকাউন্ট। এটা অস্টিন না 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 ফেক অ্যাকাউন্ট না, ও হচ্ছে মানে আমার মানে কথাটাকে ও মানে অ্যাক্সিলারেট করলো, দ্যাট ইজ গুড। আচ্ছা ঠিক আছে। তো লার্জ অ্যালকেন, দেখো বড় অ্যালকেন, when large alkane is broken down, লার্জ অ্যালকেনকে যদি ক্র্যাক করা হয় মানে ভেঙে ফেলা হয়, তাহলে you get small alkene plus hydrogen or small alkane. এটা কি শুধু থার্মাল ডিকম্পোজিশন নাকি এটা থার্মাল ডিকম্পোজিশন, কারণ হাইড্রোজেন কার্বন বন্ডকে কোনো রেডিয়েশন দিয়ে ভাঙা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট, ক্লোজ টু ইম্পসিবল কার্বন বন্ডকে বা কার্বন হাইড্রোজেন বন্ডকে ভাঙা। ঠিক আছে কিনা? তো এখানে আমি যেটা বললাম যে ইউভি লাইট দিলে তো এই ক্লোরিন বন্ড ভাঙে, তারপরে ক্লোরিনটা যে এই বন্ডকে অ্যাটাক করে তারপর ওকে মানে ভাঙে। ইউভি লাইট কার্বন হাইড্রোজেন বন্ডকে ভাঙতে পারে না, ইউভি লাইট এখানে ব্রেকডাউন করে ক্লোরিন বন্ডকে। কাকে বলো? ক্লোরিন বন্ডকে ভাঙে। তো যাই হোক, আমাদের অত দরকার নাই। ক্র্যাকিং মানে হচ্ছে আমরা লার্জ অ্যালকেন মানে বড় অ্যালকেনকে ভেঙে আমরা ছোট অ্যালকিন তৈরি করব অথবা ছোট অ্যালকেন তৈরি করব, এর সাথে হাইড্রোজেনও তৈরি হতে পারে। এখন আসলে কি থাকবে? অ্যালকিন থাকবে। এখন আসলে কি তৈরি হবে? লিসেন, এমনি কি আমরা H2 পাই? না, এইভাবে আমরা H2 পাই না, H2 পাওয়ার আরো ওয়ে আছে। এখন আসলে যে কি তৈরি হবে সেটা তোমার টেনশনের কিছু নাই, ইট উইল বি মেনশনড ইন দা কোশ্চেন পেপার, শুধু লিখতে হবে। আমরা ক্র্যাক করব কেমনে স্যার? বলছি আসলে যে মৌনি সাউন্ড হচ্ছে, তো আসলে যে কি তৈরি হবে সেটা তোমাকে কোশ্চেন পেপারে বলে দিবে। ইট উইল বি মেনশনড ইন দা কোশ্চেন পেপার, you just have to write it down, or else it will be mentioned in the question paper যে আসলে কি তৈরি হবে। মানে অ্যালকিন তো তৈরি হবেই, এর সাথে অ্যালকেন হবে না হাইড্রোজেন হবে না কি হবে, this will be mentioned in the question paper, just you have to read the question and write down the answer, that's it. আচ্ছা, কেমিস্ট্রি কোশ্চেন পেপার তো স্যার প্রতি বছর কপি হয় মনে হয়, যেটা হ্যাঁ অলমোস্ট সেম টাইপেরই ইয়ে থাকে, তুমি দেখবা খুঁজে পাবে যে সেম টাইপের কোশ্চেন অনেকগুলা। আচ্ছা, তো অ্যালকেন, এজন্য কেমিস্ট্রি নিয়ে ভয়ের কিছু, কেমিস্ট্রি তো মানে সিলেবাস তো ছোট, বেশি বড় না, তো মাত্র 11টা চ্যাপ্টার। বায়ো নিয়ে তো সমস্যা হয়, তো বায়োতে কি কম চ্যাপ্টার নাকি? বায়োতে অনেক চ্যাপ্টার, ফিজিক্সে অনেক চ্যাপ্টার, ফিজিক্সে প্রায় 26টা চ্যাপ্টার ইন দ্য সিলেবাস। ফিজিক্স বুঝলে স্যার আর কষ্ট সমস্যা না, কেমিস্ট্রিতে স্যার কতগুলো তাদের যদি ভালো করার মতো সাবজেক্ট থাকে তাহলে দ্যাট ইজ কেমিস্ট্রি, এটা মনে রাখবা। আচ্ছা, বায়ো তো আমার ফেভারিট স্যার।
বায়োতে অনেক কিছু মাথা রাখতে হয়, কেমিস্ট্রিতে একটা বেসিক থিম মাথা রাখলে হয়ে যায়। স্যার আমার কোনো অসুবিধা হয় না। অ্যালকেন, অ্যালকেনের এমনি জেনারেল ফর্মুলা কি? CnH2n+2। CnH2n+2। হ্যাঁ, অ্যালকিনের এমনি জেনারেল ফর্মুলা কি? CnH2n। CnH2n। CnH। এগুলো সব হচ্ছে মনে রাখবা, এগুলো সব কিন্তু স্ট্রেট চেইন। এটা হচ্ছে স্ট্রেট চেইন অ্যালকেন, এটা স্ট্রেট চেইন অ্যালকিন। Don't confuse it with all alkene or alkene. These are only the straight chain alkene and the straight chain alkene. ঠিক আছে কি না? Only the কি? Straight chain, not any cycle. This is only the straight chain alkene or the straight chain alkene. আচ্ছা, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি। ধরো আমি তোমাকে বললাম C16H34, এটা অবশ্যই একটা অ্যালকেন, তাই না? দিস ইজ অবভিয়াসলি অ্যান অ্যালকেন, কারণ এটা যদি অ্যালকিন হতো, অ্যালকিন হলে এটা হতো C16H32, ইজ ইট 32? হ্যাঁ, বাট এখানে আবার 32+2 হয়েছে, মানে 2n+2 হয়েছে, তার মানে দিস ইজ অ্যান অ্যালকেন। আচ্ছা, ঠিক আছে। তো ধরো তোমাকে বললো you break this alkene down into a 5 carbon alkene, একটা 5 carbon alkene তুমি বানাবে, দেন তুমি একটা অ্যালকিন বানাবে, বাকিটা হবে অ্যালকিন। একটা 5 কার্বন অ্যালকেন আর হবে কি অ্যালকিন হবে, একটা 5 কার্বন অ্যালকেন আর বাকিটা কি হবে বলো? অ্যালকিন হবে। হাইড্রোজেন ফর্ম হতে পারবে না। না, তো সম্ভাবনা নাই। আগে একটা 5 কার্বন অ্যালকেন বানাও, তাহলে C5H অ্যালকেন ANE, তার মানে 2n+2, তার মানে 5 × 10 5 × 2 হচ্ছে 10 + 2 12 হবে। 5 কার্বন অ্যালকেন বলছে না, তো অ্যালকেন মানে কি? CnH2n+2, মানে ডাবল করে আবার 2 অ্যাড করতে হবে, তাই না? ডাবল করে কি অ্যাড করতে হবে? 2 অ্যাড করতে হবে, তাই তো করলাম। 5 × 2 হচ্ছে 10, 10 + 2 হচ্ছে 12। আচ্ছা, 5 কার্বন অ্যালকেন আর বাকিটা হবে অ্যালকিন। তাহলে মোট কার্বন ছিল কয়টা বলো? মোট কার্বন ছিল কয়টা? 16টা। এবার 11 হবে। মোট কার্বন ছিল কয়টা? 16, 16টা। তাহলে 5টা কার্বন এখানে চলে আসছে, আর তাহলে বাকি 11টা কার্বন এখানে হবে। দেখো তো এটা কি অ্যালকেন না অ্যালকিন? টেল মি, দিস ওয়ান ইজ ইট অ্যান অ্যালকেন অর অ্যালকিন? অ্যালকিন। অ্যালকিন, it is an alkene, তাই না? Alkene. Yes sir, alkene. Because just this is doubled, 11 to the 22, CnH2n, তাহলে এটা অ্যালকিন। দেখো তো এই রিঅ্যাকশনে বোথ সাইড মিললো কিনা, রিঅ্যাকশনে বোথ সাইড মিললো কিনা বলো? হ্যাঁ স্যার মিলে। আগে কার্বন কাউন্ট করো, কাউন্ট কার্বন ফার্স্ট। বোথ সাইড কি মিলেছে? Yes sir. 5 + 11 16, Yes sir, মিলেছে। তারপর 22 + 12 34, তাই না? Yes sir. এই তো 5 কার্বন অ্যালকেন আর 11 কার্বন অ্যালকিন সেখানে তৈরি হচ্ছে। সো দিস ইজ হাউ দ্য ক্র্যাকিং রিঅ্যাকশনস আর বিং ডান। এখন এখানে ব্যাপারটা এমন হতে পারে যে তোমাকে ধরো বললো যে ফর এক্সাম্পল দিস ইজ C16H34, তোমাকে বললো যে এখান থেকে একটা রাইট ডাউন আর 10 কার্বন অ্যালকেন, একটা 10 কার্বন অ্যালকেন তুমি বানাও। অ্যালকেন তার মানে কি? H2n+2, তার মানে 2 × 10 20 + 2 22, 22। 22, হ্যাঁ।
আর বাকি থাকে টোটাল তো কার্বন 6, তার বাকি থাকে 6টা C6, তাহলে এখানে হবে H12। 6H12 হ্যাঁ তুমি কাউন্ট করো, 10 + 6 16, 22 + 12 34। হ্যাঁ এইভাবে তোমাকে ক্র্যাকিং রিঅ্যাকশন করতে হবে। আর ক্র্যাকিং রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে এটা কিন্তু তোমাকে কি হবে বলে দিবে, ঠিক আছে? এটা তোমাকে কি বলে দিবে। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখন ক্র্যাকিং রিঅ্যাকশনটা আমরা কিভাবে করব সেটা আমরা ইনশাআল্লাহ নামাজের পরে ফিরে আসছি। আমি এক্সাক্ট আবার ক্লাস শুরু করব 5:45 এক্সাক্ট 5:45 আমি ক্লাস শুরু করব। ওকে স্যার। ওকে মাশরাফ, এন্ড ইট। Okay, sir.